জাতীয় ভোটার দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়ার সভাকক্ষে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজন কৃষ্ণা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্যরা। এদিন জেলার নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। তাছাড়াও একজন বৃহন্নলাকে ভোটার কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। এবছর লোকসভা ভোট রয়েছে, তার আগে প্রচুর পরিমাণে সংশোধনীর কাজ করা হয়েছে, যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান জেলা শাসক বিজন কৃষ্ণ। মোটামুটি বাচ্চারা ছাড়া সবাই আমাদের একই পরিচয়, আমরা ভোটার, তাই তো? জাতীয় ভোটার দিবসে যারা 18 বছরের নিচে এখানে উপস্থিত আছেন তারা ছাড়া বাকি সবাই আমরা ভোটার। এখানে এরকম কেউ নেই তো যে ভোটার এখনো হননি, 18 বছরের হয়ে গেছে ভোটার হননি, এরকম কেউ নেই তো? তাহলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যই বাঞ্চাল হবে। যাই হোক, আমরা রয়েছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে যারা এসেছেন, প্রত্যেকজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা নির্বাচন দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সহকর্মীরা রয়েছেন, সিএমওএইচ, ডিএসপি হেডকোয়ার্টার, এডিএমস রয়েছেন, পিডিডিআরডিসি, দুজন এসপিও রয়েছেন এবং বিডিওস এবং অন্যান্য ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্যান্য আধিকারিকরা রয়েছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল ভোটার্স ডে। আমার নাম অর্ঘদীপ দেব। আমি এবার প্রথম ভোট দিতে যাচ্ছি এবং আমার অভিজ্ঞতা এবং আমার বাবা মা সবাইকে আমি ভোট দিতে দেখেছি এবং তাদের মত অনুযায়ী আমরা নিজেদের শাসন কার্য চালানোর জন্য নিজেরাই নিজেদের শাসন কার্য চালানোর জন্য যে ব্যক্তি নির্ধারণ করব, তার এবার প্রথম স্টেপ আমাদের। তো আমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছি, আমাদের মনে একটি আনন্দ হচ্ছে এবং সামনেই তো লোকসভা ভোট এবং এই সব নিয়ে বেশ আনন্দে আছি। তোমার নাম কি? অর্ঘদীপ দেব, বাড়ি দালহাট। এবং আমি এখন প্রথম ভোটার হয়েছি, প্রথম ভোট দিতে যাবো এবং সেটা নিয়ে খুব আমি আনন্দতে আছি যে প্রথম ভোট দিতে যাবো। সামনে লোকসভার ভোট আছে। ভোট দিয়ে কি আশা করছো? ভোট দেওয়ার পর কি ধরনের শাসন তুমি চাইছো বা কি ধরনের চাইছি যে সবাই সাম্যতা রাখুক, মানে সাম্য থাকুক, সবাই মানে সবার ভেতর সব কিছু বন্টন হোক, যে দরকার সেটা আমরা প্রাপ্য অধিকার পাই, এতটুকু। আমাদের কি দরকার এখন? শিক্ষা ব্যবস্থাকে একটু মানে আরেকটু উন্নত করলে বেশি ভালো হতো, কারণ চাকরির যে এখন মানে হাল, সেটা মানে না পাওয়ারই সময়, মানে কেউ পাচ্ছে না। তো সেটাকে আরেকটু উন্নত করলে বেশ ভালো হতো। নতুন যে ক্ষমতায় আসবে লোকসভা ভোটে, তার কাছে কি আশা রাখবে? যে প্রধানমন্ত্রী হবে দেশে, কি আশা রাখবে? যে কর্মের দিকটা একটু দেখুক, যে ছাত্রছাত্রীদের যারা হচ্ছে নতুন প্রজন্মে আসছে তাদের একটু মানে শিক্ষা ব্যবস্থা বা যা কর্ম করবে তাদের একটু উন্নতি করার চেষ্টা। তোমার নাম?